أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله اشترى من المؤمنين أنفسهم وأموالهم بأن لهم الجنة يقاتلون في سبيل الله فيقتلون ويقتلون اللهم صل على محمد وعلى آل محمد كما صليت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم بارك على محمد وعلى آل محمد كما باركت على إبراهيم وعلى آل إبراهيم إنك حميد مجيد اللهم إني أعوذ بك من شر لساني ومن شر سمعي ومن شر بصري ومن شر مني জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ বক্তাবলী ইউনিয়ন শাখার উদ্যোগে ষষ্ঠ বার্ষিক ইসলামী মহাসম্মেলনে গুরুত্বপূর্ণ আলোচনা করেছেন আল্লামা আব্দুল হামিদ দামাত বরকাতুহু মধুপুরের পীর সাহেব হযরতের হায়াতে আল্লাহ বরকত দান করেন। আমাদের নারায়ণগঞ্জের সর্বজন শ্রদ্ধেয় আলেমে দ্বীন এবং বাংলাদেশের মুরব্বী উলামায়ে হযরত যারা বেঁচে আছেন তাদের মধ্যে অন্যতম আলেম আল্লামা আব্দুল আউয়াল দামাত বরকাতুহুল আলিয়া হযরত আপনাদের সামনে কিছুক্ষণ আগে আলোচনা করেছেন এবং আরো হযরত উলামায়ে কেরাম নারায়ণগঞ্জের আরেকজন শ্রদ্ধেয় আলেম শেখুল হাদিস মুফতি আব্দুস সুবুর কাসিমি দামাত বরকাতুহুল আলিয়া হযরত আলোচনা করে গিয়েছেন। আরো উলামায়ে কেরাম আলোচনা পেশ করেছেন। সভাপতি মাওলানা বেলাল হুসাইন, সভাপতি জাতীয় ইমাম সমাজ বাংলাদেশ বক্তাবলী ইউনিয়ন শাখা খতিব রাজাপুর মাস্টার বাড়ি জামে মসজিদ, উপস্থিত হযরত উলামায়ে কেরাম, মুসলমান ভাইয়েরা, আল্লাহ তাআলার দরবারে শুকরিয়া আদায় করছি আল্লাহ আমাদেরকে এই মাহফিলে উপস্থিত হওয়ার তৌফিক দান করেছেন বলে আলহামদুলিল্লাহ। সূরাতুত তাওবা 111 নম্বর আয়াতে কারিমা তেলাওয়াত করলাম। এই আয়াতে আল্লাহ তাআলা গুরুত্বপূর্ণ মৌলিক 5টি কথা বলেছেন। কথাগুলো আগে আমরা একবার পড়ে নেই, তারপর দেখি। বলেন ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার। ক্রেতা, বিক্রেতা, দ্রব্য, মূল্য, বাজার। ক্রয় বিক্রয় করতে গেলে এই 5টি জিনিস মৌলিকভাবে লাগে। বলেন ক্রেতা আল্লাহ, বিক্রেতা ইমানদারগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। ক্রেতাকে বিক্রেতা মুমিনগণ, দ্রব্য জানমাল, মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। এই 5টা কথাই আল্লাহ বলেছেন। ইন্নাল্লাহা ইশতারা, নিশ্চয়ই আল্লাহ ক্রয় করে নিয়েছেন, আল্লাহ ক্রেতা, মিনাল মুমিনিনা, মুমিনদের থেকে, মুমিনরা বিক্রেতা, আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম, তাদের জানমাল, জানমাল হলো দ্রব্য, বিআন্না লাকুমুল জান্নাহ,
মূল্য হলো আল্লাহর দেওয়া জান্নাত। বাজার কি জিনিস? ইউকাতিলুনা ফি সাবিলিল্লাহ, তারা আল্লাহর রাস্তায় লড়াই করবে। ফায়াকতুলুনা ওয়া ইউকতালুন, কাফেরদেরকে হত্যা করবে, জাহান্নামে পাঠাবে, অথবা তাদেরকে শহীদ করা হবে, তারা আল্লাহর জান্নাতের মেহমান হয়ে যাবে। তাহলে আয়াত থেকে 5টি বিষয় শিখলাম। ক্রেতা হলেন আল্লাহ, বিক্রেতা হলেন মুমিন, দ্রব্য হলো জানমাল, মূল্য হলো জান্নাত, বাজার হলো জিহাদের ময়দান। জিহাদের নিয়ত আছে সবার? সহিহ মুসলিমের বর্ণনা 1910 নম্বর হাদিস, 1910। قال رسول الله صلى الله عليه وسلم من مات ولم يغز في سبيل الله أو لم يحدث به نفسه مات على شعبة من النفاق। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, যে ব্যক্তি মৃত্যুবরণ করলো, জিহাদ করলো না অথবা জিহাদের সংকল্প রাখলো না, সে মুনাফিকি মৃত্যুবরণ করলো। নাউযুবিল্লাহ। আলাইকুম বিল জিহাদি ফি সাবিলিল্লাহ ফাইন্নাহু বাবুম মিন আবওয়াবিল জান্নাহ। নবীজি বলেন, তোমরা জিহাদকে আবশ্যক করে নাও। জিহাদ জান্নাতের দরজা সমূহের মধ্য থেকে একটা দরজা হলো জিহাদ। قال رسول الله صلى الله عليه وسلم من قاتل في سبيل الله فوق ناقة وجبت له جنة। ওটের দুধ 2 বার পান করবেন, একবার আরেকবার। এই 2 বারের মাঝখানে যতটুকু সময় লাগছে, নবীজি বলেন, এই পরিমাণ কেউ যদি আল্লাহর রাস্তায় লড়াই করে, আল্লাহর জন্য লড়াই করে, ওয়াজাবাত লাহু জান্নাত, তার জন্য আল্লাহর জান্নাত ওয়াজিব হয়ে যায়। জিহাদের নিয়ত আছে তো সবার? ইনশাআল্লাহ। সূরা হুজুরাতের 15 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইন্নামাল মুমিনুনাল্লাযীনা আমানু বিল্লাহ ورسوله ثم لم يرتابوا وجاهدوا بأموالهم وأنفسهم في سبيل الله। প্রকৃত ঈমানদার হলো তারা যারা আল্লাহকে বিশ্বাস করে, রাসূলকে বিশ্বাস করে, একটুও সন্দেহ করে না, যারা জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করে। আল্লাহ বলেন, তারা হলো প্রকৃত মুমিন, খাঁটি ঈমানদার। উলাইকা হুমুস সাদিকুন, আমি আল্লাহ কোরআনে তাদেরকে খাঁটি সত্যবাদী মুমিন বলে ঘোষণা করলাম। তারা খাঁটি মুমিন। 28 পারা 11 নম্বর পৃষ্ঠা, সূরাতুস সফফি 10 থেকে 13 নম্বর আয়াতে আল্লাহ বলেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু হাল আদুল্লুকুম আলা তিজারাতিন তুনজিকুম মিন আযাবিন আলীম। হে ঈমানদারগণ, আমি কি তোমাদেরকে এমন একটা ব্যবসার কথা বলবো যে ব্যবসা তোমাদেরকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে? এই ব্যবসার কথা কি আমরা জানবো? বলেন তো। আল্লাহ বলেন, তুমিনুনা বিল্লাহ ওয়া রাসূলিহি ওয়া তুজাহিদুনা ফি সাবিলিল্লাহি বিআমওয়ালিকুম ওয়া আনফুসিকুম। আল্লাহকে বিশ্বাস করবা, রাসূলকে বিশ্বাস করবা, জানমাল নিয়ে আল্লাহর রাস্তায় লড়াই করবা। আল্লাহ তাআলা বলেন, এটা এমন ব্যবসা যে ব্যবসা তোমাকে যন্ত্রণাদায়ক আযাব থেকে রক্ষা করবে, তুমি আল্লাহর জান্নাতের মেহমান হবা। যালিকুম খায়রুল লাকুম ইন কুনতুম তা'লামুন। আল্লাহ তাআলা বলেন, যদি তোমরা জানতে, এটাই তোমাদের জন্য কল্যাণ। ইয়াগফির লাকুম যুনুবাকুম, আল্লাহ তাআলা বলেন, তোমাদের আগে যত গুনাহ আছে সব গুনাহ আল্লাহ মাফ করে দিবেন। ওয়া ইউদখিলকুম জান্নাতিন তাজরি মিন তাহতিহাল আনহার, এবং বাগানে আল্লাহ তোমাদেরকে প্রবেশ করাবেন, যে বাগানের তলদের দিয়ে নহর সমূহ প্রবাহিত হবে।
ওয়ামাসাকিনা তাইয়িবাতান ফি জান্নাতি আদনিন, চিরস্থায়ী বসবাসের জান্নাতের মধ্যে আল্লাহ তোমাদেরকে তোমাদের মনোভূত ঘর বাড়ি আল্লাহ দান করবেন, বাসস্থান, ঘর বাড়ি মনোভূত। ওয়া উখরা তুহিব্বুনাহা নাসরুম মিনাল্লাহ ওয়া ফাতহুন করিব, তোমাদের পছন্দ অনুযায়ী আরো অনেক নিয়ামত তোমাদেরকে দিবেন, যেমন আল্লাহর সাহায্য এবং আসন্ন বিজয় আল্লাহ তোমাদেরকে দান করবেন। শেষে আল্লাহ বলেন ওয়াবাশশিরিল মুমিনিন, নবী মুমিনদেরকে আপনি সুসংবাদ দিয়ে দেন। তাহলে তিনটা কথা: আল্লাহকে বিশ্বাস করা, রাসূলকে বিশ্বাস করা, জিহাদের মানসিকতা লালন ধারণ পালন করা, সব সময় এটা অন্তরের মধ্যে রাখা। হ্যাঁ, জিহাদ কখন করবো আমরা, এটার জন্য বিজ্ঞ মুফতি সাহেবদের ফতোয়ার অপেক্ষা করতে হবে। বাংলাদেশের বিজ্ঞ মুফতি সাহেব যারা, তারা ফতোয়া দিবে যখন, তখন জিহাদ ফরজ। আপনি কালকে সকালে আবার ঘুরে দিয়ে না সবকিছু, ওনারা ফতোয়া দিতে হবে। আবু দাউদের হাদিস 2504 নম্বর হাদিস, 2504। قال رسول الله صلى الله عليه وسلم جاهدوا المشركين بأموالكم وأنفسكم وألسنتكم, নবীজি বলেন তোমরা মুশরিকদের বিরুদ্ধে লড়াই করো তোমাদের সম্পদ দিয়ে। এখন সম্পদ দিয়ে কিভাবে লড়াই করব? আমাদের ফিলিস্তিনের মুজাহিদ ভাইদের জন্য এই জাতীয় ইমাম সমাজের মাধ্যমে ফান্ড গঠন করতে হবে। তাদের ফান্ড গঠন করে তাদের মাধ্যমে বিশ্বস্ত সূত্রে ফিলিস্তিনের মুজাহিদদের জন্য টাকা পাঠাতে হবে। দুই নাম্বার, আনফুসিকুম, জান দিয়ে লড়াই করবা। জান দিয়ে কখন লড়াই করবো? ওই যে বললাম, বিজ্ঞ মুফতি সাহেবদের ফতোয়ার অপেক্ষা করব। তবে নিয়ত আছে, আল্লাহ সুযোগ দিলে আমরা জিহাদ করব, এই নিয়ত রাখতে হবে। তিন নাম্বার, ওয়া আলসিনাতিকুম, জবান দিয়ে লড়াই করবা। ফিলিস্তিন আর আফগানিস্তানের বিরুদ্ধে এখন যারা দুনিয়ার যারাই করবে তাদের বিরুদ্ধে কথা বলা আমাদের উপর ওয়াজিব। যারাই ফিলিস্তিন আফগানিস্তানের বিরুদ্ধে বলবে আমরা তাদের বিরুদ্ধে বলবো, সে যেই হোক। আফগানিস্তান আর ফিলিস্তিন নিয়ে যারাই বলবে আমরা তাদের বিরুদ্ধে বলবো, বলতে হবে। এই হলো আপনার জবান দিয়ে জিহাদ করা। তাহলে মাল, জান, জবান। মাল, জান, জবান। মাল পাঠানো, জান দিয়ে জিহাদ করার জন্য প্রস্তুতি গ্রহণ করা, আর হলো জবান দিয়ে এটা অব্যাহত রাখা। আল্লাহ বুঝার তৌফিক দান করুন। আবু দাউদের হাদিস 2484 নম্বর হাদিস, 2484। قال رسول الله صلى الله عليه وسلم لا تزال طائفة من أمتي يقاتلون على الحق, নবীজি বলেন আমার উম্মতের একটা দল সদা সর্বদা হকের পক্ষে লড়াই করবে। যাহিরিনা আলা মান নাওয়াহুম, তারা শত্রুদের বিরুদ্ধে বিজয় লাভ করবে। চূড়ান্ত বিজয় তারাই লাভ করবে। সুবহানাল্লাহ। চূড়ান্ত বিজয় তারাই, মানে চূড়ান্ত মূল ফলাফলটা তারাই পাবে। হাত্তা ইউকাতিল আখির উম্মতি আল মাসিহ আদ-দাজ্জাল, হকের দলটা লড়াই করতে করতে আমার উম্মতের সর্বশেষ দলটা মুজাহিদ বাহিনী দাজ্জালের সাথে লড়াই করবে। তাদেরকেও আল্লাহ তাআলা বিজয় দান করবেন। আবু দাউদের 2532 নম্বর হাদিস, 2532। এই হাদিসটি মধ্যে শোনেন, শেষে কি বলে নবীজি একটু খেয়াল করবেন। قال رسول الله صلى الله عليه وسلم ثلاثة من أصل الإيمان, নবীজি বলেন ইমানের মূল বিষয় হলো তিনটা। জোরে বলি সবাই, কয়টা? ইমানের মূল বিষয় কয়টা? এক নম্বর, আল কাফু আম্মান ক্বালা লা ইলাহা ইল্লাল্লাহ। এক নম্বর, যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কষ্ট দেওয়া যাবে না, জবানের কষ্ট দেওয়া যাবে না, কর্মের কষ্ট দেওয়া যাবে না। যে ব্যক্তি বলে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কষ্ট দেওয়া যাবে না। এটা ইমানের মূল বিষয় তিনটার একটা। দুই নাম্বার, ওয়ালা নুকাফিরুহু বিযামবিন, কোন মানুষের গুনাহ দেখলেই তাকে আমরা কাফের বলে দিব না। মানে একটা গুনাহের কারণে আমরা কাউকে কাফের বলে ফেলবো না। প্রশ্ন হলো হুজুর কুফরির ফতোয়া তাহলে কে দিবে? ওই যে মুফতি সাহেবরা দিবে। কারা দিবে? মুফতি সাহেবরা, ফতোয়া বিভাগ আছে, তারা কাফের ফতোয়া দিবে। যে কে না,
বাস মাইকের সামনে বসলাম আর দিয়ে দিলাম, এমন না। এটাও বিজ্ঞ মুফতি সাহেবরা ফতোয়া দিবে। তাহলে আমরা যাকে তাকে কি বলে ফেলবো না, প্রিয় ভাইরা, কাফের বলে ফেলবো। 3 নাম্বার, ওয়ালা নুখরিজুহু মিনাল ইসলামি বিআমাল। কোন মুসলমানের কোন কাজ দেখেই তাকে আমরা ইসলাম থেকে বের করে দিব না। তার একটা কাজ দেখলাম, দেখে বলে ফেললাম যে সে ইসলাম থেকে বের হয়ে গেছে, এখন না। এটার জন্য মুফতি সাহেবদের কাছে জানাতে হবে, তারা ফতোয়া দিবে। তাহলে ঈমানের মূল বিষয় 3টা। 1 নাম্বার, যে বলবে লা ইলাহা ইল্লাল্লাহ তাকে কষ্ট দেওয়া যাবে না। 2 নাম্বার, কোন ব্যক্তির গুনাহ দেখেই তাকে আমরা কাফের বলবো না। 3 নাম্বার, কোন ব্যক্তির যে কোনো একটা কর্মের কারণে আমরা তাকে ইসলাম থেকে বের করে দিব না। এই দায় দায়িত্বের জন্য গবেষণা বিভাগ আছে, ফতুয়া বিভাগ আছে, তারা চূড়ান্ত রায়, চূড়ান্ত ফয়সালা সেখান থেকে তারা কোরআন হাদিসের আলোকে বলবে। আমাদের কাজ হলো আমরা খুব সহনশীল হব, যাকে তাকে কাফের বলে দিব না, ইসলাম থেকে বের করে দিব না, আমরা কোন মুমিনকে কষ্ট দিব না, ইনশাআল্লাহ। এরপরে নবী বলেন, ওয়াল জিহাদু মাযিন মুনযু বাসানি আল্লাহু ইলা আন ইউকাতিলা আখির উম্মতি আদ-দাজ্জাল। নবীজি বলেন, আল্লাহ তাআলা আমাকে যেদিন থেকে নবুয়ত দান করেছেন সেদিন থেকে জিহাদ জারি আছে, জারি থাকবে, এমনকি আমার উম্মতের শেষ দলটা দাজ্জালের বিরুদ্ধে লড়াই করবে, জিহাদ চলতেই থাকবে। হাদিসের শেষে নবী বলেন, লা ইউবতিলুহু জাওরু জাইরিন ওয়ালা আদলু আদিল। অনুবাদটা সবাই মিলে করে চলেন, বলেন, কোন জালেমের জুলুম, কোন বিচারকের বিচার জিহাদের বিধানকে বাতিল করতে পারবে না। কোন বিচারক যদি বলে জিহাদ নিষিদ্ধ, আমরা বলবো আপনি নিষিদ্ধ। কি বলবো? আপনি নিষিদ্ধ। তাহলে কোন জালেমের জুলুম, কোন বিচারকের বিচার জিহাদের বিধানকে কি করতে পারবে না, বাতিল। এখন মনে করেন কোন রাষ্ট্রে হাইকোর্ট, সুপ্রিম কোর্ট থেকে রায় আসলো যে এদেশে জিহাদ নিষিদ্ধ, আমরা বলবো আপনি নিষিদ্ধ। জিহাদের বিধান তো কোন বিচারকের রায় নিষিদ্ধ হবে না, এটা কিয়ামত পর্যন্ত জারি থাকবে। বুঝে আসছেন? আল্লাহ বুঝে শুনে এটাকে লালন করার তৌফিক দান করুন। সহিহ বুখারীর বর্ণনা 3123 নম্বর হাদিস। عن أبي هريرة رضي الله تعالى عنه قال قال رسول الله صلى الله عليه وسلم تكفل الله لمن جاهد في سبيل الله لا يخرجه إلا الجهاد في سبيله وتصديق كلماته بأن يدخله الجنة أو يرجعه في مسكنه الذي خرج منه ما نال من أجر أو غنيمة। কোন ব্যক্তি যদি জিহাদে বের হয়, উদ্দেশ্য হলো শুধুমাত্র আল্লাহর রাস্তায় জিহাদ করার জন্যই সে বের হয়েছে, আর আল্লাহর কথাগুলো বিশ্বাস করেছে, আল্লাহ আপনি বলেছেন জিহাদ করলে এই ফজিলত, এই কারণেই আমি জিহাদে বের হয়েছি। নবীজি বলেন, এই মুজাহিদের ব্যাপারে আল্লাহ তাআলা দায়িত্ব নিয়ে নেয়, হয়তো তাকে জান্নাতে প্রবেশ করাবেন, অন্যথায় তাকে গাজী বানায় প্রচুর গনিমতের সম্পদ সহ তার বাসায় আল্লাহ তাকে ফিরিয়ে দিবেন। আল্লাহ দায়িত্ব নেন। সহিহ মুসলিমের বর্ণনা 1878 নম্বর হাদিস, 1878। মাদ্রাসার পাঠ্যপুস্তক অনুসারে মোট হাদিস সংখ্যা হবে 3033টা। قال رسول الله صلى الله عليه وسلم مثل المجاهد في سبيل الله كمثل الصائم القائم القانت بآيات الله لا يفتر من صيام ولا صلاة। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় জিহাদের উদ্দেশ্যে বের হয়, কোন ব্যক্তি নফল নামাজের মধ্যে দাঁড়িয়েছে, দাঁড়ানোর পর নফল নামাজের মধ্যে কোরআন তেলাওয়াত করতেছে, অবিরত নফল নামাজ, ক্লান্ত হয় না। এই যে ক্লান্তিহীন রোজা রাখলো, ক্লান্তিহীন নফল নামাজ পড়লো, ক্লান্তিহীন কোরআন তেলাওয়াত করলো, তার যে সওয়াব, আল্লাহ নবী বলেন, কোন ব্যক্তি জিহাদের ময়দানে যখন বের হয়, হাত্তা ইয়ারজিআল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, ওই ব্যক্তি জিহাদের ময়দান থেকে ফিরে আসার আগ পর্যন্ত তার আমলনামায় এই সওয়াব আল্লাহর পক্ষ থেকে জারি থাকে। জিহাদে বের হয়েছে কেউ,
আমি আপনি নফল নামাজে আছি, নফল রোজায় আছি, নফল নামাজে কোরআন তেলাওয়াত, এক হলো নফল রোজা, আরেক হলো নামাজে আছি, আরেক হলো কোরআন তেলাওয়াত করতেছি, তাও আবার ক্লান্তিহীন অবিরত করতেছি। মুজাহিদ জিহাদের ময়দানে পা রাখছে, তার সওয়াব শুরু হয়ে গেছে। এই বলি আল্লাহ কথাগুলো বোঝার তৌফিক দান করুন। আবু দাউদের হাদিস 1449 নম্বর হাদিস। এক সাহাবীর নাম আব্দুল্লাহ ইবনে হুবশিকিল খাতআমি রাদিয়াল্লাহু তাআলা, তিনি বলেন আন্না রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সুইলা আইয়ুল আ'মালি আফযালু ইয়া রাসূলুল্লাহ। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে জিজ্ঞাসা করা হলো, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল কোনটা? নবীজি বললেন তুলুল কিয়াম, লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ আমল। এটা কি কাল শুরু হইতেছে? শীতকাল। তাহাজ্জুদ নামাজে একটু দাঁড়ায় আল্লাহ করবেন, একটু বেশি সময় নামাজ পড়ার চেষ্টা করবেন। জোহরের সুন্নত 3.5 মিনিটে শেষ করে দেন না 4 রাকাত। কয় মিনিট? প্রথম 2 রাকাত তাড়াতাড়ি পড়ে, শেষের 2 রাকাত জামাত ধরার জন্য বুলেটের গতিতে পড়ে। পাশে যদি আপনি থাকেন দেখবেন উনি সুবহানা রাব্বিয়াল আযীম এভাবে পড়ে। সুবহানা রাব্বিয়াল আযীমে সিন কয়বার? একবার। সুবহানা রাব্বিয়াল আযীম পুরো বাক্যে সিন কয়বার? তাহলে সুপ 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 3 বার সু সু বলা মানে উনি 3 বার সুবহানা রাব্বিয়াল আযীম পড়েছে। আল্লাহর সাথে তামাশা করবেন না, আল্লাহ হেফাজত করেন। নবীজিকে প্রশ্ন করা হলো কোন আমল আল্লাহর কাছে শ্রেষ্ঠ? নবী বললেন তুলুল কিয়াম, লম্বা সময় নামাজে দাঁড়িয়ে থাকা। বলছিলাম শীতকাল তাহাজ্জুদ নামাজ পড়ার চেষ্টা করবেন। সহিহ তারগীবের বর্ণনা 630 নম্বর হাদিসে নবী বলেন রাজুলুন কামা ফি লাইলাতিন বারিদাতিন মিন ফিরাশিহি ওয়া লিহাফিহি ওয়া দিসারিহি فقام ثم توضأ ثم قام إلى الصلاة। শীতের রাত, প্রচন্ড শীতকালে কোন ব্যক্তি রাতের বেলা লেপ কম্বল বিছানা ছেড়ে উঠছে, ওঠার পর ওযু করে নামাজের মধ্যে দাঁড়ায় গেছে। এই ব্যক্তি যে নামাজের মধ্যে দাঁড়ায়, আল্লাহ তাআলা তাকে দেখে খুশিতে হাসতে থাকে। এই শীতকালে লম্বা রাত তো একটু চেষ্টা করে নামাজ পড়া। আল্লাহ ফেরেশতাদেরকে বলে মা হামালা আবদি হাদা আলা মা সানাআ। আচ্ছা আমার এই বান্দা নফল নামাজে দাঁড়াইছে কেন? আল্লাহ তো সব জানেন, ফেরেশতাদেরকে সাক্ষী রাখে। আচ্ছা আমার বান্দা এরকম এই রাতে শীতের কম্বল বিছানা সব ছাইরা দাঁড়াইছে কেন? ফেরেশতারা বলে আল্লাহ রাজা মা ইনদাক ওয়া শাফকাতাম মিম্মা ইনদাক, আপনার কাছ থেকে সওয়াব পাওয়ার আশায় আর আপনার আযাবের ভয় দেয়। একটু আওয়াজ কমান, আওয়াজ কমান, ভাইজান একটু আওয়াজ কমান, চারদিকের আওয়াজ কমান। রাজা মা ইনদাক, আপনার কাছ থেকে প্রতিদান পাওয়ার আশায় আর হলো আপনার কাছ থেকে আযাবের ভয় থেকে বাঁচার জন্য। আল্লাহ তাআলা বলেন আ'তাইতুহু মা রাজা, সে যে আশায় দাঁড়িয়েছে দিয়ে দিলাম। ওয়া আমানতুহু মিম্মা ইয়াখাফ, যে ভয়ে দাঁড়িয়েছে সেই ভয় থেকে তাকে আমি আল্লাহ নিরাপত্তা দান করলাম। বলা যাবেন একটু তাজ্জুদ? নবীকে প্রশ্ন করলেন কোন আমল শ্রেষ্ঠ? আল্লাহ নবী বললেন তুলুল কিয়াম, লম্বা সময় নামাজের মধ্যে দাঁড়িয়ে থাকা। এরপর প্রশ্ন করলেন ফাইয়ুস সাদাকাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর কোন সদকা সবচেয়ে শ্রেষ্ঠ? নবীজি বললেন জাহদুল মুকিল্লি, পরিশ্রম করে কষ্টার্জিত যে সম্পদ। ওই যে সভাপতি সাহেব বললেন কষ্টার্জিত অনুদান আপনারা দেন, ঠিক না? নবীজি বলেন কষ্টার্জিত সম্পদ থেকে কোন ব্যক্তি যদি খরচ করে, দান করে, সদকা করে, এই সদকা, এই দান আল্লাহর কাছে শ্রেষ্ঠ দান হিসাবে গণ্য হয়ে যায়। বলেন কষ্টার্জিত উপার্জন, এটা থেকে সামান্য হলেও আমরা দান করবো ইনশাআল্লাহ। প্রতি মাসে যখন বেতনটা পাবেন, আপনি যারে বাড়ান, আপনার নিকট আত্মীয় গরিব কেউ আছে, আপনি তাকে কিছু সদকা করে দেন, এতে ডাবল সওয়াব হবে। এক তো রক্তের সম্পর্ক রক্ষা করার সওয়াব, আর একটা হলো দান করার সওয়াব। তো আপনি তো জানেন আপনার পরিবারের বা আপনার কোন সদস্যগুলো খুব অসহায়, অনাথ, তা আপনি তার পাশে দাঁড়াইলেন যে প্রতি মাসে আমি আল্লাহ আমার যে ইনকামটা দেয় আমি কষ্ট করে এটা করি। আপনি রিক্সা চালান, আপনি অটো চালান, আপনি পান দোকানদারি করেন, আপনি হাতের কাজ করেন, প্রচুর কষ্ট করে আপনি টাকা কামাই করেন। তো আমার নবী বলছে কষ্টার্জিত উপার্জন থেকে যারা সদকা করবে, এই সদকাটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ সদকা, শ্রেষ্ঠ দান হিসাবে গণ্য।
সাহাবী প্রশ্ন করলেন, ফাআইয়ুল হিজরাতি ইয়া রাসূলুল্লাহ, ফাআইয়ুল হিজরাতি আফযালু ইয়া রাসূলুল্লাহ। ইয়া রাসূলুল্লাহ, আল্লাহর কাছে কোন হিজরত সবচেয়ে শ্রেষ্ঠ আপনার কাছে জানতে চাই। নবী জবাব দিলেন, মান হাজারা মা হারামাল্লাহু আলাইহি, আল্লাহ যা হারাম করেছেন এই হারাম থেকে যারা বেঁচে থাকবে। আজকে আপনি রাস্তা দিয়ে হাঁটতেছেন, একজন নারীকে দেখলেন যাকে দেখা আপনার জন্য হারাম, আপনি নিচের দিকে নজরটা নামাইলেন। এই যে নজর আপনি নিচের দিকে করলেন, হারাম জিনিস থেকে বাঁচলেন। আল্লাহ নবী বলেন, তোমার এই নিষিদ্ধ জিনিস থেকে বেঁচে থাকাটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ হিজরত হিসাবে গণ্য হয়ে যায়। তাহলে হারাম থেকে বাঁচবো, বলেন ইনশাআল্লাহ। এরপর প্রশ্ন করলেন, ফাআইয়ুল জিহাদি আফযালু ইয়া রাসূলুল্লাহ, হুজুর আল্লাহর কাছে সবচেয়ে শ্রেষ্ঠ জিহাদ কোনটা? নবীজি বললেন, মান জাহাদাল মুশরিকিনা বিমালিহি ওয়া নাফসিহি, যে ব্যক্তি নিজের জান মাল নিয়ে মুশরিকদের বিরুদ্ধে লড়াই করে, এটা আল্লাহর কাছে শ্রেষ্ঠ জিহাদ বলে গণ্য হয়ে যায়। তৈরি হন, মুশরিকরা আমাদেরকে খুব ডিস্টার্ব করতেছে, যারা শিরিক করে তারা খুব ডিস্টার্ব করতেছে। আল্লাহ তাআলা বলেন, লা তাজিদান্না আশাদ্দান নাসি আদাওয়াতাল লিল্লাযীনা আমানুল ইয়াহুদা ওয়াল্লাযীনা আশরাকু। নবী, মুমিনদের সবচেয়ে কঠিন শত্রু পাবেন ইহুদি এবং মুশরিক যারা শিরিক করে তাদেরকে। বাস্তবিকই যারা শিরিক করে তারা আমাদের সবচেয়ে কঠিন দুশমন। এই জাতি না বুঝলে আগামী 50 বছরে এই সুযোগ আর আসবে না। বিশেষ করে ইসলামী দলগুলোর সামনে আল্লাহ যে সুযোগ তৈরি করে দিছে, গুতাগুতি বাদ না দিয়ে যদি এখন এই সুযোগ কাজে না লাগানো যায়, আমি তো বলে দিলাম ছোট মানুষ কম বয়সী 50 বছরে এই সুযোগ আর পাওয়া যাবে কাজে লাগাতে হবে। আসবে না কাজে লাগা। এটা বলতে পারেন আমি কিভাবে বললাম, আমি যতটুকু পড়াশোনা করি বা করতেছি, এই আমাকে আমার মনে হচ্ছে যে এটা সুবর্ণ সুযোগ, এটা কাজে না লাগাইলে ওই আবার এক তাগুতকে ছেড়ে আরেক তাগুতের চামচামি আর গোলামি করা ছাড়া আর কোন উপায় থাকবে না। বারবার একই ভুল করি আমরা, এক তাগুত ছাড়ি আরেক তাগুত ধরি, বৃষ্টি থেকে বাঁচার জন্য ঝর্ণা নিচে এসে দাঁড়াই। বলেন আমাদের অভিভাবক কে? সূরা বাকারা 257 নম্বর আয়াত 3 পারা 2 নম্বর পৃষ্ঠার শুরুতে যেটা আছে, আল্লাহ বলেন, আল্লাহু ওয়ালিয়ুল্লাযীনা আমানু, যারা ঈমানদার তাদের অভিভাবক হলেন আল্লাহ। ওয়াল্লাযীনা কাফারু আউলিয়াউহুমুত তাগুত, যারা কাফের তাদের অভিভাবক হলো তাগুত। তাহলে বলেন কাফেরের অভিভাবক তাগুত আর মুমিনের অভিভাবক হবেন কে? আল্লাহ। আল্লাহর পরিবর্তে মুমিন যদি অন্য কাউকে অভিভাবক বানায়, কোন তাগুতকে যদি অভিভাবক বানায়, মুমিনের ভাগ্য সারা জীবনও পরিবর্তন হবে না। মুমিন অভিভাবক যখন আল্লাহকে বানাবে, মুমিনের ভাগ্য আল্লাহ তাআলা পরিবর্তন করে দিবেন। যার বড় প্রমাণ হলো বর্তমান আফগানিস্তান। কারা? আফগানিস্তান। আল্লাহকে অভিভাবক মাইনা ইস্তেকামতের সাথে লড়াই করছে চিরশত্রু যারা দুনিয়ারে বুড়া আঙ্গুল দেখায়, আফগানিস্তান তাদেরকে বুড়া আঙ্গুল দেখাচ্ছে। 47টা মানুষ বসাইলো, একজনও মহিলা বসাইলো না, খালি অন্যদেরকে বানায় দেয় আর তাদেরকে গোলামীর জিনজিরের মধ্যে আবদ্ধ করে নিজেরা খালি সবাই ঘুরাইতে চায়। ইসলাম মাইন্ডের মানুষগুলা যদি এখনো না বুঝে, তাহলে কিন্তু এই বুঝার আর সুযোগ আসবে না। বারবার তাগুত ছেড়ে আরেক তাগুত ধরা, এর মতো নির্বুদ্ধিতা, বোকামি, এর মতো এমন আত্মঘাতী সিদ্ধান্ত, এটা কোন মুসলমানের জীবনে কল্যাণ তো বয়ে আনবে না, বরং তার জীবনে বিপর্যয় আরো কঠিন থেকে কঠিন হবে। মুমিনরা বুঝতে হবে, আমাদের জাতীয় ইমাম সমাজরাও যেন এই ব্যাপারে কাজ করে। আল্লাহ তৌফিক দান করে। জাতীয় লেখা আছে, কি লেখা আছে? তাহলে তারা জাতির দায়িত্বশীল। আমাদের এই জাতীয় যে জাতীয় সমস্যা, জাতীয় ইমাম সমাজ দেখতে হবে। জাতীয় ইমাম সমাজ শুধু বক্তাবলী সমস্যা দেখলে হবে না, জাতির সমস্যা নিয়ে জাতীয় ইমাম সমাজ কাজ করতে হবে। জাতীয় ইমাম সমাজ দেশের মুরব্বী আলেমদের কাছে যাইতে হবে, গিয়ে বলতে হবে আপনাদের হাতে পায়ে ধরি, আপনারা একটু সবাই এক হয়ে আমাদের জন্য একটু কাজ করবেন। আল্লাহ বুঝার তৌফিক দান। মনে আছেন কোথায়? আবু দাউদের 1449 নম্বর হাদিস। কোন জিহাদ শ্রেষ্ঠ? নবী বললেন মুশরিকদের বিরুদ্ধে জানমাল নিয়ে লড়াই করা শ্রেষ্ঠ জিহাদ। এরপর আল্লাহ রাসূলকে প্রশ্ন করা হলো, ফাইয়ুল কাতলি আশরাফু ইয়া রাসূলুল্লাহ,
হুজুর আপনার কাছে জানতে চাই কোন হত্যাকাণ্ডটা সবচেয়ে মর্যাদাপূর্ণ, কোন শহীদটা সবচেয়ে মর্যাদাপূর্ণ? মুমিনটা জিহাদের ময়দানে শহীদ হয়ে যায়, কোন শাহাদাতটা সবচেয়ে মর্যাদার? নবী বলেন, মান উহরিকা দামুহু ওয়া উতিরা জাওয়াদুহু, যে ব্যক্তি যার ঘোড়া সহ শহীদ হয়ে যায়, লোকটাও শহীদ হয়, তার ঘোড়াটাও শহীদ হয়, এই ব্যক্তির শাহাদাত সবচেয়ে মর্যাদাপূর্ণ হয়ে যায়। শহীদ হয় বাহন সহ, এটা শ্রেষ্ঠ মর্যাদাপূর্ণ শাহাদাত। তাহলে নতুন কথায় চলে আসছি, শাহাদাত কিসে? প্রথমে জানছিলাম জানমাল, দ্রব্য মূল্য, ক্রেতা বিক্রেতা, জিহাদের ময়দান। এরপরে জানলাম জিহাদ। আলোচনা করতে করতে আমরা চলে আসলাম শাহাদাতে। কোথায় চলে আসলাম? এবার বলেন, শহীদ হওয়ার নিয়ত আছে ইনশাআল্লাহ? আবার বলছি, ক্রেতাকে ভুলে গেছি, বিক্রেতা মুমিন, দ্রব্য জান্নাত, মূল্য জান্নাত, বাজার জিহাদের ময়দান। এগুলো প্রথম কথা। দ্বিতীয় কথা, জিহাদের ময়দানে জিহাদ করা লাগে, জিহাদের মানসিকতা সবার আছে। 3 নম্বর কথা চলে আসলাম আমরা, যে জিহাদের ময়দানে শহীদের মর্যাদাও পাওয়া যায়, শাহাদাতের মর্যাদা পাওয়া যায়। আর শহীদের নিয়ত আসেনি সবার? এই বক্তাবলী এই এলাকার যদি কেউ শহীদ হওয়ার নিয়ত করে, সত্যি সত্যি নিয়ত করে যে আল্লাহ আমি বক্তাবলীর একজন মানুষ, কিন্তু আপনি যদি আমাদের তৌফিক দেন, সুযোগ দেন, আমি সত্যি শহীদ হবো, এরকম যদি কেউ নিয়ত করে। সহিহ মুসলিমের বর্ণনা 1909 নম্বর হাদিস, 1909 নম্বর হাদিস। قال رسول الله صلى الله عليه وسلم من سأل الله الشهادة بصدق بلغه الله منازل الشهداء وإن مات على فراشه। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি দিল থেকে শাহাদাতের নিয়ত করে, আল্লাহ তুমি আমাকে শহীদের মর্যাদা দিয়ে দাও, আল্লাহ আমি বক্তাবলীর মুসলমান, তবে আমার নিয়ত আছে আল্লাহ তুমি যদি কখনো সুযোগ তৈরি করে দাও আমি শহীদ হব, আল্লাহ। তার নিয়মটা আল্লাহ তাআলা জানেন। নবী বলেন, সে যদি তার ঘরের বিছানায় মারা যায়, আল্লাহ তাআলা তাকে শহীদদের মর্যাদায় পৌঁছায় দিবে। নিয়ত আছে তো সবার? তিরমিজির বর্ণনা 1655 নম্বর হাদিস। এই হাদিসের মধ্যে আছে, قال رسول الله صلى الله عليه وسلم সালাসুন হাক্কুন আলাল্লাহি আউনুহুম, 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেয়। কয় ব্যক্তি? 3 ব্যক্তি। 1 নম্বর, আল মুজাহিদু ফি সাবিলিল্লাহ, যে মুজাহিদ আল্লাহর রাস্তায় শহীদ হওয়ার জন্য লড়াই করতে গেছে, এই মুজাহিদকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেয়। 2 নম্বর, আল মুকাতাবুল্লাযী ইউরিদুল আদা, চুক্তিকৃত গোলাম, যে গোলাম তার মনিবের সাথে চুক্তি করছে, এই পরিমাণ টাকা দিলে আমি তোমাকে আজাদ করে দিব। ওই গোলাম মনিবের একটা মাসালা আছে, তো যাই হোক আপনারা খালি একটু মনে রাখেন যে গোলাম তার মনিবের সাথে একটা চুক্তি হয়েছে, এই পরিমাণ টাকা দিলে তাকে আজাদ করে দিবে। তো এই গোলামকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে দেয়। 3 নম্বর, 3 নম্বরটা কি বলবো? ওয়ান্নাকিহুল্লাযী ইউরিদুল আফাফা, যে ব্যক্তি বিয়ের মাধ্যমে নিজেকে পুত পবিত্র বানাইতে চায়, আল্লাহ তাকে সাহায্য করা নিজের উপর ওয়াজিব করে দেয়। কিন্তু আমাদের যুবকরা বিয়ের আগে অপবিত্র হয়। কি হয়? এরা পবিত্র হবে, কিন্তু কি করে? নিয়ত করে, কি জানেন? নিয়ত করে কন্যা পক্ষের সাথে কথা হয়, কথা হওয়ার পরে বা ছেলের বাপে গিয়ে দেখে মেয়ে, কে দেখে? বাপে। হুবো বালেগা স্ত্রীর জন্য, বলেন হুবো বালেগা স্ত্রীকে, বলেন শ্বশুরের জন্য দেখা সর্বসম্মতি ক্রমে, সন্দেহ ছাড়া হারাম। হুবো বালেগা স্ত্রী মানে আপনার স্ত্রী যিনি হবেন, মানে যাকে দেখতেছেন, যাকে বিয়ে করার জন্য দেখবেন, তার বিয়ে করলে আপনার আব্বা হবে মেয়েটা শ্বশুর। এই শ্বশুরের জন্য বিয়ের আগে মেয়েকে দেখা হারাম। মেয়েকে দেখা কি? আপনারা মাঠে আছেন তো? আওয়াজ ছিল, আমরা আব্বা আপনার বিবি যে হবে তাকে বিয়ের আগে দেখা হারাম। মুফতি সাহেবরা আছে, জিজ্ঞাসা করেন, শোনেন না একটু, এটা তো ঠিক একটু বলে দেখবেন, আরো আওয়াজ কমবে। এখন সর্বশেষ বিয়ের কনে পক্ষের বলবে, একটা কনে পক্ষে ফোন দিছে বর পক্ষের, কবে তারিখটা জানাবেন, হা বা না জানায় দেন। তো ছেলে পক্ষে বলে, ছেলে একজন দুলাভাই আমেরিকা থাকে, তো দুলাভাই ছবিটা দেখবে, মেয়ে দেখার পর
দুলাভাই যদি বলে হ্যাঁ তাহলে হ্যাঁ, দুলাভাই যদি বলে না তাহলে না, কারণ বিয়েটা দুলাভাই করবে, এই জন্য দুলাভাই হ্যাঁ বললে হ্যাঁ আর না বললে না। নির্লজ্জ বেহায়া কোথাকার, আপনার শরম লজ্জা নেই, আপনি নির্লজ্জ বেহায়ার মতো কিভাবে আপনার স্ত্রী আপনার বন্ধুদেরকে দেখান, আপনার দুলাভাইকে দেখান, বন্ধুদেরকে দেখায় বলে দোস্ত তোরা ওকে বললে ওকে, মানে বিয়েটা দোস্তরা করবে, দুলাভাই আপনি ওকে বললে ওকে, মানে দুলাভাই বিয়েটা করবে। নির্লজ্জ বেহায়া, 4 সন্তান তৈরি রাস্তাগুলো দিচ্ছে না, সে বিয়ের মাধ্যমে পবিত্র হচ্ছে। এগুলা সিডু আইনের, যাক এটা আবার আরেক ইতিহাস, সেদিকে যাব। ওই যে পাশ্চাত্যরা খবিস মার্কা আইন তৈরি করে দেয়, এই আইনের কুফল হলো এগুলো। তো যাই হোক বলতেছিলাম, 3 ব্যক্তিকে সাহায্য করা আল্লাহ নিজের উপর ওয়াজিব করে। 3 নাম্বার, যে ব্যক্তি বিয়ের মাধ্যমে পবিত্র হতে চায়। যুবক ভাইয়েরা এখানে আছে, আপনাদের হাতে পায়ে ধরে বলুন, নিজেরা এখন থেকে তৈরি করেন, আপনার যে বিবিটা হবে আল্লাহ তাকেও তৈরি করবে। আপনি নিয়ত করে ফেলেন যে আমার বিবি আমি দেখবো, কেন অন্যরা দেখবো, এরকম নিয়ত করে ফেলেন, বলেন ইনশাআল্লাহ। যারা বিয়ে করেছেন তো আলহামদুলিল্লাহ, কলিগ বা অন্য যারা আছে তাদেরকে বিবি দেখাবেন। এখন আবার কলিগ যদি বেড়াইতে আসে বাসায়, বিবি চা নিয়ে যাইতে হয় কলিগের সামনে, এরকম তথ্য জিজ্ঞাসা করেন ইমাম সাহেবদের কাছে। কলিগের সামনে বিবি নাকি চা না নিলে এটা আপনার হয় না। আল্লাহ আমাদেরকে হেফাজত করে। বিবিকে কখনো আপনি ব্যবসার বস্তু বানাবেন না, বিবিকে সবচেয়ে সম্মান দিয়ে ঘরে রাখবেন। সহিহ মুসলিমের বর্ণনা 3535 নম্বর হাদিস, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, আদ-দুনিয়া মাতা ওয়া খায়রু মাতা'আদ দুনিয়া আল-মারআতুস সালিহা। এই পৃথিবীটা ভোগের জায়গা, পৃথিবীর সবচেয়ে শ্রেষ্ঠ সম্পদ একজন নেককার নারী। সুবহানাল্লাহ। তাহলে বলেন আমাদের এই শ্রেষ্ঠ সম্পদ আমরা হেফাজত করব ইনশাআল্লাহ। তিরমিজির বর্ণনা 1656 নম্বর হাদিস, قال رسول الله صلى الله عليه وسلم لا يقلم أحد في سبيل الله والله أعلم بمن يقلم في سبيله। নবীজি বলেন, কোন ব্যক্তি যদি আল্লাহর রাস্তায় গিয়ে আহত হয়, কে আহত হবে বিষয়টা জানেন একমাত্র আল্লাহ। ইল্লা জাআ ইয়াউমাল কিয়ামাতি ওয়াল লাউনু লাউনুদ দাম ওয়ার রিহু রিহুল মিসক। সুবহানাল্লাহ। কোন ব্যক্তি যদি জিহাদের ময়দানে গিয়ে আহত হয়, কিয়ামতের ময়দানে এমন অবস্থায় উঠবে, তার রং হবে রক্তের রং, আর তার শরীর থেকে মেশক আম্বরের ঘ্রাণ বের হবে। সূরা আলী ইমরান, বলেন কোন সূরা? 169 নম্বর আয়াত। কত নম্বর আয়াত? এই আয়াতটা মন দিয়ে শুনেন, এই আয়াতের প্রেক্ষাপটটা শুনেন। প্রেক্ষাপটটা আবু দাউদের হাদিসে আছে, 2520 নম্বর হাদিস, 2520 নম্বর হাদিস। খুব মন দিয়ে শুনবেন, একটু লম্বা হবে হাদিসটা। আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুমার বর্ণনা, তিনি বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, লাম্মা উসিবা ইখওয়ানুকুম বিউহুদিন জাআলাল্লাহু আরওয়াহাহুম ফি জাওফি তায়রিন খুদরিন। উহুদের যুদ্ধে তোমাদের ভাইরা যখন শহীদ হয়েছে, 70 জন শহীদ, এই শহীদ হওয়ার পর তাদের আত্মাগুলা আল্লাহ তাআলা সবুজ পাখির পেটের মধ্যে ঢুকিয়ে দিচ্ছে। এখন পাখি কি করবে? উড়ে বেড়াবে। তারিদু আনহারুল জান্নাহ, ওই সবুজ পাখিগুলা উড়ে বেড়ায় জান্নাতের ঝর্ণা নহর সমূহের উপরে, তারা যায় উড়ে বেড়ায়। তাআকুলু মিন সিমারিহা, জান্নাতের ফলমূল তারা খায়। ওয়া তা'বি ইলা কানাদিলা মিন যাহাবিন মুআল্লাকাতিন ফি জিল্লিল আরশ, আরশের ছায়ায় স্বর্ণ দিয়ে তৈরি করা ফানুস আছে, ওই ফানুসের মধ্যে গিয়ে ওই সবুজ পাখিগুলা বসে যায়। দেখেন মজার বিষয়টা দেখেন, ফানুসের মধ্যে বসার পর এবার শহীদরা আপসে বলা বলি করে, আচ্ছা আমরা যেহেতু আরামে আছি, সুবহানাল্লাহ পড়ে, শহীদরা বলতেছে কোথায়? জান্নাতে ফলমূল খায়, আর বলতেছে আচ্ছা ফালাম্মা ওয়াজাদু তিবা মাক্কালিহিম ওয়া মাশরাবিহিম ওয়া মাকিলিহিম, যখন তারা তাদের মনোভূত খাবার পায়, মনোভূত পানি পেল, মনোভূত বাসস্থান পেল, শহীদরা তখন বলা বলি করবে, আচ্ছা মাইয়ুবাল্লিগু আন্না ইখওয়ানানা, আমাদের যে ভাইয়েরা দুনিয়াতে আছে যারা শহীদ হয় নাই, আমাদের এই নিয়ামতগুলোর কথা কে তাদের কাছে পৌঁছাতে পারবে? নিজেরা বলতেছে। কেন? লিআল্লা ইয়াজহাদু ফিল জিহাদ ওয়া লা ইয়ানকুলু ইনদাল হার, যেন আমাদের দুনিয়ার ভাইয়েরা জিহাদের সময়
অলসতা না করে আর অনাগ্রহ না দেখায় আমাদের দুনিয়ার ভাইয়েরা যেন জিহাদের স্পৃহা মানসিকতা লালন করে। আমাদের এই নিয়ামতের কথা তারা যদি জানতে পারে তাহলে জিহাদের প্রতি তাদের আগ্রহ আরো তৈরি হবে। তো এটা যখন বলছে, তো শহীদদের এই কথা কে জানাবে? আল্লাহ তাআলা শহীদদেরকে জবাব দিলেন, উবাল্লিগুহুম আনকুম, আমি আল্লাহ তোমাদের বিষয়টা দুনিয়ার সবাইকে কিয়ামত পর্যন্ত যারা সবাইরে জানায়। এরপর আল্লাহ তাআলা সূরা আলে ইমরানের 169 নম্বর আয়াত নাযিল করে দিয়ে শহীদদের ব্যাপারটা জানায় দেয়। যদিও মুফাসসিরিনে কেরামের কেউ কেউ বলেন এটা বদরের যুদ্ধের শহীদদের কথা, আর হাদিস দ্বারা বোঝা যায় এটা উহুদের যুদ্ধের শহীদদের কথা। যেই যুদ্ধের হোক, মোট কথা শহীদ। আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাহসাবান্নাল্লাযীনা কুতিলু ফি সাবিলিল্লাহি আমওয়াতা, যা আল্লাহর রাস্তায় শহীদ হয়ে গেছে তাদেরকে তোমরা মৃত মনে করো না, বাল আহইয়াউন, তারা জীবিত, ইনদা রাব্বিহিম ইউরযাকুন, তাদের রবের কাছে তাদেরকে রিজিক দেওয়া হয়, তাদের রিজিকের ব্যবস্থা করা হয়। ফারিহিনা বিমা আতাহুমুল্লাহু মিন ফাদলিহি, আল্লাহর অনুগ্রহ পেয়ে তারা খুশি, তারা আনন্দ করে আর গর্ব করে তারা যখন শহীদ। জিহাদের নিয়ত আছে ইনশাআল্লাহ। জিহাদের ময়দানে কাফেররা মারলে কি হবে? শহীদ। শহীদের নিয়ত আছে ইনশাআল্লাহ। আল্লাহ তাআলা আমাদের সকলকে জিহাদের মানসিকতা লালন ধারণ পালন করার তৌফিক দান করেন। শাহাদাতের তামান্না যেন আমরা রাখতে পারি, আল্লাহ তৌফিক দান করেন। সর্বশেষ একটি হাদিস বলি, মন দিয়ে শোনেন। তিরমিজির বর্ণনা 1663 নম্বর হাদিস। এই হাদিসটি শুনবেন, মুখস্থ রাখবেন, অন্যদেরকে জানায় দিবেন, তাহলে সবাই রেডি হন। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন, লিশহীদি ইনদাল্লাহি সিত্তু খিসাল, আল্লাহর কাছে শহীদের স্পেশাল 6টা মর্যাদা। কয়টা? 6টা। এক নম্বর, ইউগফারু লাহু ফি আউয়ালি দাফাতিন ওয়া ইউরা মাকআদুহু মিনাল জান্নাহ। এই দেখেন, শহীদ হইতেছে, শহীদের প্রথম রক্তের ফোঁটাটা পড়তেছে। এই শহীদ হইতেছে, আমি শহীদ হইতেছি, রক্তের ফোঁটাটা পড়তেছে, তো আল্লাহ তো জানে শহীদ হবে। এই যে রক্তের প্রথম ফোঁটাটা পড়তেছে আর জান্নাতটা তাকে দেখানো হচ্ছে, আর সাথে সাথে তার আগের যা আছে সব মাফ করে দেওয়া হচ্ছে। এটা এক নম্বর পুরস্কার শহীদের। 2 নম্বর, ওয়ায়ুজারু মিন আযাবিল কবরি, শহীদকে যখন আমরা দাফন করব, ইউজারু 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 মিন আযাবিল কবরি, কবরের আযাব থেকে তাকে নিরাপত্তা দেওয়া হবে। সুবহানাল্লাহ। 3 নম্বর, ওয়ায়ামানু মিনাল ফাযাইল আকবরি, কিয়ামতের ময়দানের বিভীষিকাময় অবস্থা, জাহান্নামের আযাব থেকে তাকে নিরাপত্তা দেওয়া হবে, সে নিরাপত্তা লাভ করবে। সুবহানাল্লাহ। 4 নম্বর, ওয়ায়ুদাউ আলা রাসিহি তাজুল ওয়াকারিল ইয়াকুতাতু ফিহা খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, জান্নাতের মরমর পাথর দ্বারা তৈরি করা ওই পাথর দিয়ে খচিত মুকুট শহীদের মাথায় পরিয়ে দেওয়া হবে। কেমন পাথর? যে পাথরের দাম দুনিয়ার মধ্যে যা কিছু আছে এগুলার চাইতেও ওই পাথরের মূল্য আরো বেশি। সুবহানাল্লাহ। 5 নম্বর বলবো, 5 নম্বরটা, ওয়াইযাওয়াজু সিনতাইনি ওয়া সাবঈনা যাওজাতাম মিনাল হুরিল ঈন, 72 জন হুরের সাথে তাকে বিয়ে দেওয়া হবে। সুবহানাল্লাহ। 6 নম্বর, ওই শাফাউ ফি 70 মিন আকারিবিহি, তার নিকট আত্মীয়দের মধ্যে কমপক্ষে 70 জনের ব্যাপারে তার সুপারিশ মঞ্জুর করা হবে। তাহলে রক্তের প্রথম ফোঁটাটা পড়বে, গুনাহ মাফ, জান্নাত দেখানো হবে। 2 নম্বর, কবরের আযাব থেকে নিরাপদ। 3 নম্বর, জাহান্নামের আযাব, কিয়ামতের বিভীষিকাময় মুহূর্ত থেকে সে নিরাপত্তা লাভ করবে। সবাই পেরেশান থাকবে, শহীদের কোনো পেরেশানি নেই। কিসের পেরেশানি? আল্লাহ তাকে এই পেরেশানিতে ফালাবেই না। সুবহানাল্লাহ। 4 নম্বর, তার মাথায় মুকুট পরিয়ে দেওয়া হবে, পাথর খচিত মুকুট, যে পাথরের মূল্য দুনিয়ার মধ্যে যা কিছু আছে এর চেয়ে বেশি। 5 নম্বর, 72 জন হুর তার কাছে বিয়ে দেওয়া হবে। 6 নম্বর, কমপক্ষে 70 জনের ব্যাপারে তার সুপারিশ আল্লাহ তাআলা কবুল করবেন। তাহলে জিহাদ, জিহাদের তামান্না, জিহাদের ময়দান, জিহাদের তামান্না, শাহাদাতের তামান্না আমরা ইনশাআল্লাহ রাখবো। সর্বশেষ আরেকটা কথা বাকি রয়েছে, জিহাদের ময়দানে আমির আছে। কি আছে? আমির আছে। এই আমির লাগে একজন, এই আমিরকে মান্য করতে হয়। বলেন কি করতে হয়? মান্য করতে হয়। বলেন আল্লাহকে
মান্য করতে হয় নিঃশর্ত ভাবে, আল্লাহ হুকুমে রসুলকে মানতে হয়, ইতাআত করতে হয় নিঃশর্ত ভাবে। আমিরের, শাসকের, দায়িত্বশীলের ইতাআত আনুগত্য নিঃশর্ত ভাবে করা যাবে না, শর্ত লাগবে। আওয়াজ কমে গেল, বলেন আমির যদি কোরআনের হাদিসের অপব্যাখ্যা দেয়, গুনাহের কথা বলে, নাফরমানির কথা বলে, সেই অটো আমিরকে মানাও যাবে না, তার কথা শোনাও যাবে না। দলিল সহিহ বুখারী ৭,১৪৪, সহিহ বুখারী ৪,৩৪। এই দুই হাদিসে আছে। সহিহ বুখারী ৭,১৪৪ আমি বলছি, রাসূল বলেন আস-সামউ ওয়াত তাআতু আলা আল-মার'ইল মুসলিমি ফীমা আহাব্বা ওয়া কারিহা মা লাম ইউমার বিমাসিয়া ফাইযা উমিরা বিমাসিয়াতি ফালা সামআ ওয়ালা তাআতা। আমিরকে ততক্ষণ মানব মুসলমানরা যতক্ষণ তার থেকে কোনো নাফরমানির কথা বের না হবে। নাফরমানিমূলক কথা যদি বের হয়, কোরআন হাদিসের অপব্যাখ্যা যদি বের হয়, আর আলেমরা যদি সেই ভুল ধরিয়ে দেয়, সেই আমিরের কথা শোনাও যাবে না, মানাও যাবে না। সহিহ বুখারী ৪,৩৪০ নম্বর হাদিসটা, এটা গল্পের মতো মনে রেখে অন্যদেরকে শোনাবেন। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা, বা'আসা নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম সারিয়াতান ওয়াস্তা'মালা আলাইহিম রাজুলান মিনাল আনসার ওয়া আমারাহুম আন ইউতিউহু। একটা দল নবী জিহাদে পাঠাইলেন, একজন আমির নিযুক্ত করে দিলেন, আর বলে দিলেন আমি যা বলবে সব শুনবো। আমির সাহেব রওনা করছে তাদেরকে নিয়ে, বুঝতেছেন সবাই? ফাগাদিব আমির সাহেবের রাগ হচ্ছে। আমির সাহেব সেনাবাহিনীর সবাইকে বললেন, আলাইসা ক্বাদ আমারাকুম রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আন তুতিউনি। আচ্ছা নবী কি বলে নাই আমার আনুগত্য করতে তোমাদেরকে? সবাই বললেন হ্যাঁ বলছে। তাহলে আমি এখন যা বলবো তা শুনবা? সবাই বললেন জি শুনবো। আমির সাহেব বললেন ইজমাউ লি হাতাবা, তোমরা লাকড়ি সংগ্রহ করো। ফাজামাউ, সবাই লাকড়ি সংগ্রহ করে নিয়ে আসছে। এবার আমির সাহেব বললেন আউকিদুহা নারা, লাকড়িতে আগুন ধরায় দাও। ফাউকাদুহা নারা, আগুন লাগিয়ে দিছে। এবার আমির সাহেব বললেন উদখুলুহা, সবাই আগুনে ঝাঁপ দাও। এটা কোনো কল্প কাহিনী না। সহিহ বুখারীর ৪,৩৪০ নম্বর হাদিস। মোট হাদিস সংখ্যা হবে ৭,৫৬৩ টা। কারো মোবাইলে হাদিসের অ্যাপস থাকলে এখনই খুলে নিলাম। আমির সাহেব বললেন নবী কি বলে নাই আমার কথা শুনতে? তো বলতেছে হ্যাঁ বলছে। লাকড়ি সংগ্রহ করো, আগুন জ্বালাইস। এবার আগুনে ঝাঁপ দাও। ফাহাম্মু, সাহাবীরা রেডি আগুনে ঝাঁপ দিতে। সবাই রেডি হয়ে গেছে আগুনে ঝাঁপ দিবে, মানসিক ভাবে প্রস্তুত। তো ঝাঁপ দেওয়ার সময় সাহাবীরা এমন করতেছে, এই আসলে ঝাঁপ দিব, এই আসলে একজন আরেকজনের ফাজাআলা ইউমসিকু বা'দুকুম বা'দা, এরপরে এই যে একজন আরেকজনের পাশে, এই আসলে কি ঝাঁপ দিব? একজন আরেকজনে বলতেছে কেন? কয় ফারারনা মিনান নার ইলা রাসূলিল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। আগুন থেকে বাঁচার জন্য রাসূলের কাছে আসছে, আগুন থেকে বাঁচার জন্য ইসলাম গ্রহণ করছে। সেই নবী আমির মানতে বলছে, এর মানে আগুনে ঝাঁপ দেওয়ার কথাও মানতে বলবে। কেমন জানি লাগতেছে বিষয়টা। সাহাবীদের মধ্যে এখন আগুনে ঝাঁপ দিব কি দিব না এই টেনশন চলতেছে। ইতিমধ্যে হাত্তা সামাদাতিন নার, আগুন নিভে গেছে। ওয়াসাকানা গাদাবহু, আমির সাহেবের রাগও ঠান্ডা হয়ে গেছে। আলহামদুলিল্লাহ। শুধু আমাদের হযরত জিবটা ৯-১০ বছরও ঠান্ডা হইল না। কি ঠিক বলি আপনাকে? কথা বুঝেন, কথা বুঝার চেষ্টা। এখন অনেকে মনে মনে বলতো হুজুর মনে হয় আমারে বলতেছে। তো আপনার মাঝে এই খারাপ গুণ থাকলে তো আপনারই বলতেছে। এখন অনেকে মনে মনে বলবো হুজুর মনে হয় অমুককে বলতেছে। অমুকের মধ্যে যদি এই খারাপই থাকে তো অমুককেই বলতেছে। আপনি কেন আপনার গায়ে দিচ্ছেন? বেদাতের ওয়াজ যদি করি, করার পরে যদি কেউ রাগ হয়ে যায় তো বুঝতে পারি বেদাতে। এখন আমি কি বলছি কোন আমিরের কথা নির্দিষ্ট? কিন্তু বললাম কোন আমির এমন হলে তাকে মানা যাবে না। একজনের গায়ে নিয়ে নিল, এটা আমার আমিরকে বলবো, এর মানে আপনার আমিরের মাঝে ঝামেলা আছে। যদি থেকে আল্লাহর রাস্তায় ফিরে যান। আমরা আল্লাহর কাছে দোয়া করি সারা পৃথিবীর দাওয়াত ও তাবলীগের সাথী ভাইদেরকে কোরআন সুন্নাহর সঠিক কথাগুলা মেনে নিয়ে, কোরআন সুন্নাহর কথা বদলে আলেমদের কথা মেনে নিয়ে এক হয়ে যাওয়ার তৌফিক দান। আগুনে ঝাঁপ দেয় না। ঘটনাটা নবীজির কাছে গেছে। যাওয়ার পরে নবীজি বললেন সর্বনাশ, লাউ দাখালুহা মা খারাজু মিনহা ইলা ইয়াউমিল কিয়ামা। যদি আমিরের কথা শুনে না তারা আগুনে ঝাঁপ দিত, কিয়ামত পর্যন্ত আগুন থেকে বের হতে পারত। কি শিখলাম প্রিয় ভাইয়ারা? নবীজি হাদিসের শেষে বলে ইন্নামাত তাআতু ফিল মারুফ,
আমিরের আনুগত্য শুধুমাত্র ন্যায়সঙ্গত কথায় কাজে, নাফরমানির কোনো কথা বললে সেই আমিরের কথা শোনাও যাবে না, মানাও যাবে না। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দান করেন। তাহলে বলেন জিহাদের ময়দান, জিহাদ, শাহাদাত, আমির, নেতা, শাসক, এই বিষয়গুলো গুরুত্ব সহকারে অনুধাবন করে আরো বিস্তারিত আলেমদের থেকে জেনে মানসিকভাবে আমরা প্রস্তুত থাকবো ইনশাআল্লাহ। আল্লাহ তৌফিক দান করুন। সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি, সুবহানাকাল্লাহুম্মা ওয়া বিহামদিক, আশহাদু আল্লা ইলাহা ইল্লা আনতা, আস্তাগফিরুকা ওয়া আতুবু ইলাইক। ভাই কেউ কিছু দিয়েন না, কোনো প্রশ্ন দিয়েন না, আমার তারা আছে। হ্যাঁ, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদি ওয়া আলা আলি মুহাম্মাদ কামা সাল্লাইতা আলা ইব্রাহিম ওয়া আলা আলি ইব্রাহিম। আচ্ছা, আমি গাড়িতে যাইতে যাইতে মিম্বরের আমানত যাদের লাগবে সংগ্রহ করতে পারেন। 1 থেকে 6 খণ্ড। প্রথম খণ্ড সন্তানের 64টি অধিকার, দ্বিতীয় খণ্ড শিরিক বেদাত কুফর তাওহীদ, তৃতীয় খণ্ড হালাল হারাম, চতুর্থ খণ্ড স্বামী স্ত্রীর অধিকার, পঞ্চম খণ্ড লা ইলাহা ইল্লাল্লাহর ব্যাখ্যা, ষষ্ঠ খণ্ড নামাজ সম্পর্কে আলোচনা। এই 6 খণ্ড আছে, যাদের প্রয়োজন হয় গাড়ি থেকে সংগ্রহ করতে পারেন। জি, আল্লাহুম্মা সাল্লি আলা মুহাম্মাদ ওয়া আলা আলি মুহাম্মাদ কামা শরীক বলতে ওয়াজ